কালকের সকালটা ছিল কুয়াশাচ্ছন্ন, আর আজকে সকাল থেকেই ঝলমলে রোদ উঠেছে। কালকে ছিল দোলযাত্রা আর আজকে পরের দিন, তো আজকেও কিন্তু আমরা রং খেলার জন্য একদম রেডি। আর আমার মনে হচ্ছে আমি শুধু একা নই, ওদিকে দেখো গোবলু রয়েছে, ও কিন্তু মনে হচ্ছে রং খেলবে, তাই আবিরের ওপরেই কিন্তু ও বসে রয়েছে, মানে বোঝানোর চেষ্টা করছে যে আমিও খেলবো। তো যাই হোক, আজকে আমরা সকাল থেকেই ঠিক করে নিয়েছি যে খুব তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে রং খেলতে বেরিয়ে পড়বো। তাই রিমকে বলেছিলাম যে তুই বাইরের কাজগুলো করে নে, আমি রান্নাটা করে নেবো। আজকে ঘুম থেকে উঠতে না অনেকটা দেরি হয়ে গেছিলো, চা খেয়ে আর কাপগুলো ধোয়া হয়নি, তো ভাবলাম একবারে সমস্ত বাসনগুলো ধুয়ে নেব। তাই চা খেয়েই প্রথমে আগে রান্নার কাটাকুটিগুলো করে নিয়েছিলাম। তোমাদের দাদাকে বলেছিলাম একটু চপ আনতে, চপ দিয়ে আজকে মুড়িটা খেয়ে নেব। কোনো রকম করে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারলে আর কি বাঁচোয়া। এই দেখো, ইনি হচ্ছেন খুদি পিসি। বলেছিলাম একটু বেলা করে আসবে, সবাই মিলে রং খেলবো, কিন্তু ওনার কোথাও একটা যাওয়ার ছিল, তাই আগেই যেহেতু বলেছিলাম সেই জন্য রং মাখতে কিন্তু চলে এসেছে। আসলে আমরা চাইছিলাম রান্নাটা হয়ে যাওয়ার পর রং খেলবো, নইলে একবার যদি খেলতে ঢুকে যায় না আর রান্না হবে না। একেবারে হাঁড়িতে চালে জলে করে ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে আমার ননদ ধাক পাচ্ছিল, একটু চা দেবে না বৌদি? তোর জন্য আবার চা করলাম, তারপর ওকে একটু দিয়ে দিলাম। আজকে জানো তো সৃজার মনে হচ্ছে শরীরটা খারাপ করছে, তাই আমাকে বললো নুন চিনি জল দিয়ে মুড়ি দাও, চপ আজকে আর খাবো না। আসলে কি বলতো, এখানে ওখানে যাওয়া আসা করছে, উল্টো পাল্টা খাওয়া হচ্ছে, তো তাই হয়তো পেটটা খারাপ করছে, নইলে নুন চিনি জল দিয়ে মুড়ি খাওয়ার মতো মেয়ে কিন্তু সৃজা মোটেই নয়। আজকে একদম প্লেন রান্না হবে, শুধু মাংসর ঝোল আর ভাত। অভ্র আর তোমাদের দাদা গেছে বাজারে, আর আমি এদিকে যতটা পারছি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করছি। আরে বারে, অভ্র বাজার করে নিয়ে চলে এলো। কি বাজার করে আনলে ভাই? কি কালার নিয়ে এসছে দেখি? কি কালার? সবুজ। দেখি, এটা হেবি সুন্দর হয়েছে। হ্যাঁ চয় তো, এটা হয়ে গেল, এটা হতে তো সাজলে হবে, এটা হোক না আস্তে আস্তে। তুই শাড়িগুলো বার কর। রিম, আমাদের মেকআপ করা শুরু হয়ে গেছে, আর আমাদের মেকআপ ম্যান এই যে সৃজা মেকআপ করে দিচ্ছে। এইটা পরে রং খেলবে নাকি? নতুন নতুন কাপড়গুলো কিভাবে নষ্ট করছে। কালকে এত দোল খেলে হলো না বলবো না? আজকে ননদের সঙ্গে খেলবো, ননদ, মেয়ে, ভাগনা সবার সাথে। ওরা কেমন খেলছে দাও বাইরে। খাওয়া দাওয়া হবে না? রান্না কমপ্লিট, মাংসের ঝোল আর ভাত। ওদেরকে একবার দেখো কেমন খেলছে ওরা। সৃজা একটু শাড়ি পরতে পারছিস মা আজকে? কালকে কি হয়েছে? এই দেখো, বাইরে বেরিয়ে তো এদেরকে দেখে আমি অবাক। রং খেলা কাকে বলে এরাই দেখাচ্ছে। বালতি করে জল এনে তার মধ্যে রং গুলেছে, আর পিচকারি করে সবাইকে রং মাখিয়ে বেড়াচ্ছে। পুরো রঙে ভিজে গেছে ওরা। এই দেখো বন্ধুরা, ইনি হচ্ছেন আমাদের সুন্দরী কাকিমা। আসলে এনার পরিচয়টা হচ্ছে আমার ননদের কাকি শাশুড়ি, কিন্তু উনি আমাকেও ভীষণ ভালোবাসেন, আর সত্যি কথা বলতে উনি হচ্ছেন ভীষণ আনন্দপ্রিয় মানুষ। ছাদ থেকে একবার দেখা হয়েছিল, তখন বলেছিলাম কাকিমা তোমাকে রং মাখাতে যাব, ব্যাস আর যাই কথা, উনি নিজেই চলে এসেছেন রং মাখাতে। শরীর খারাপ, অমনি করো না। ভালো লাগছে দেখতে, খুব সুন্দরী আমাদের কাকিমা। দেখেছো বন্ধুরা, তোমাদের দাদা কিন্তু চট করে রং মাখতে চায় না, কিন্তু যেহেতু কাকিমা বলেছে সেই জন্য কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রং মাখছে। মনে হচ্ছে কতই না বাধ্য ছেলে। আসলে মাদের কাছে সব ছেলেরাই বাধ্য, শুধু মুখে নয়। কাকিমা দেখো কেমন হাতে শুদ্ধ রং মাখিয়ে দিচ্ছে। আর তারপরেই পেয়েছে সৃজাকে, তো খানিক লাল রং ওকেও মাখালো। আর আমরা তো যদিও তৈরিই ছিলাম রং মাখবো বলে, সবাই খুবই মজা লাগছিল জানো তো বন্ধুরা রং খেলতে। আর কি বলতো, বছরে তো এই সময়টায় একবারই রং খেলা হয়, তাই খুব ভালো লাগে। আর সবাই মিলে রং খেলার আনন্দটাই কিন্তু আলাদা। এই দেখো আমাদের ভাইয়ের বউ, মানে ওই যে কাকিমা দেখলে, কাকিমার ছেলের বউ, ও আমাদের সাথে যোগ দিয়েছে। আর এই পুচকিটাকে দেখো, কোথায় যোগে রং মাখাবো আর খুঁজে পাচ্ছিলাম না। আর আমার সৃজাও কিন্তু কিছু কম যায় না, সুন্দরী ঠাকুমার মুখটা যেখানে যেখানে ফাঁকা পাচ্ছে ঠিক সেই জায়গাগুলোতে রং মাখাচ্ছে। গোটা মুখটা আমাদের লাল আবিরে ভর্তি হয়ে গেছিল, তাই ওই ভাইয়ের বউটা বলল দাঁড়াও সবুজ আবির নিয়ে আসি। দেখো এরপর সবুজ আবিরে কেমন খেলা হচ্ছে। আর আমার না খুব রাগ হচ্ছিল, ও রং খেলতে এসেছে অথচ একটা গায়ে চাদর নিয়ে এসছে। তো আমি কাকিমাকে সমানে নালিশ করছি যে ওকে চাদরটা খুলতে বলো, আমাদের তো গোটা গায়ে রং হয়ে যাচ্ছে, আর ও কি সুন্দর চাদর নিয়ে ঢাকা নিয়ে রেখে দিয়েছে। এত সুন্দর একটা মুহূর্ত আর ক্যামেরাবন্দি না হলে ভালো লাগে? ব্যাস সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম ভূত হয়ে রং সেজে ছবি তোলার জন্য।
এরপর আমরা সবাই মিলে পেয়েছি অভ্রকে, ব্যাস আর যাই কোথা। যে যেমনভাবে পারলো ওকে রং মাখিয়ে দিল, আর বেচারা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত রংটা মাখলো, কারণ ও জানতো এদের কাছ থেকে বাঁচার আর কোনো উপায় নেই, রং ওকে দাঁড়িয়ে দাঁড়িয়েই মাখতে হবে। অভ্রর বন্ধুরা কিন্তু তখনও সমানে রং খেলে যাচ্ছে, আমাদের অনেক আগে থেকে ওরা রং খেলা শুরু করেছে, আর ওই জলের মধ্যে ভিজেই ওরা সমানে রং খেলছে। এদেরকে দেখলে না সত্যি সেই ছোটবেলাকার কথাগুলো মনে পড়ে যায়। আমরাও ছোটবেলাতে প্রচুর রং খেলতাম পিসিমণির বাড়িতে গিয়ে, তারপর অত কল টিপে কি জল বার করে রং তোলা যায়, সেই জন্য আমরা সবাই মিলে পুকুরে চলে যেতাম স্নান করতে। বাড়ির পাশেই রয়েছে একটা ক্লাব, আর সেখানে অনেক ভাইরা বসেছিল, তো আমরা ওখানে গিয়ে ওদেরকে রং মাখালাম, আর ওরাও আমাদেরকে সবাই হ্যাপি হোলি বলে অনেক রং মাখালো। সব শেষে আমাকে রং মাখালো আমার ছোট্ট ভাগনা অভ্র। অনেক রং খেলা হলো, পুরো ভূত হয়ে গেছি সবাই মোটামুটি। আর অভ্র তো একদম জলে ভিজে যাচ্ছে তাই অবস্থা, ওরা তো সে একদম জল রং খেলেছে। তো এরপর আমরা স্নান করব, প্রচণ্ড মুখ হাত জ্বলছে। এরপর চলো, এরপর তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে স্নান করার পর। আর এই যে রংটা ওঠাতে এখন যে কত সময় লাগবে তার কোনো ঠিক নেই। এই জাস্ট স্নান করে উঠে এলাম, এখনো পর্যন্ত রং অনেক আছে, মানে গালগুলো এখনো লাল লাল হয়েই রয়েছে। তো এগুলো এখন উঠতে অনেক সময় লাগবে, মোটামুটি 1.5 ঘন্টারও বেশি স্নান করেছি, কিন্তু খুব বেশি ঘষলে না গালগুলো জ্বলছে। তো মনে হচ্ছে আবিরের মধ্যে কেউ রং মিশিয়ে দিয়েছিল, তো আজকে তো কাউকে কিছু বলা যাবে না। অনেক কষ্টে মাথার রঙগুলো সব উঠিয়েছি, তো এরপরে একটু চুল ছাড়াই তারপর আবার ওদের সঙ্গে দেখা হচ্ছে। আর তারপরে না ভাত খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। কি চকলেট? ডিয়ারি মিল্ক? কোথায় পেলি? কিনে নিয়ে এসছো? ও, আমাদের জন্য 10 টাকা করে আর তোমাদের জন্য 20 টাকা? আরে বাবা, তো রং খেলেছি বলে তো মিষ্টি খাওয়ালি নাকি? আচ্ছা ঠিক আছে। কি গোলা গেছে? মা একদম গোলা গেছে। তো বন্ধুরা, আমি চকলেট খেতে খেতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমার এরপর প্রচন্ড ঘুম পাচ্ছে, প্রচন্ড হারে চান করেছি, তো সেই জন্য মনে হয় চোখটা জ্বলছে। এবার আমি ঘুমাই, আর আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য ভিডিওতে। অভ্র বলছে নেক্সট ব্লগে। তো চলো এখন টাটা।